राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ সাংখ্য যোগের 14 আর 15 নম্বর শ্লোক অনুবাদ সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ। শ্রীহরিবান। মাত্রা স্পর্শান্ত কোন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা অগমা পাইন নিত্যাস্ততা স্থিতি ক্ষয় ভারত। অনুবাদ। হে কোন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয় জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তাৎপর্য: মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। শীতের পর যেমন গ্রীষ্ম আসে, তেমনি পর্যায়ক্রমে সুখ আর দুঃখ আসে। সত্যকে উপলব্ধি করে দুঃখে ও সুখে অবিচলিত থাকাই মানুষের কর্তব্য। বেদে নির্দেশ দেওয়া আছে খুব সকালে স্নান করা উচিত। যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে মাঘ মাসের প্রচণ্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্তত করে না। তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকে না। আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করে যেতেই হয়। তেমনি যুদ্ধ করাটাও হচ্ছে ক্ষত্রিয়দের ধর্ম, এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গেও যুদ্ধ করতে হয়, তবুও সে তার কর্তব্য কর্ম থেকে বিরত হতে পারে না। শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে সক্ষম হয়। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। এই শ্লোকে অর্জুনকে কোন্তেয় ও ভারত নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ। তাকে কোন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতুল কুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করিয়ে দিয়েছে এবং ভারত নামের সম্বোধন করে তার পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। উভয় দিক থেকে তিনি সুমহান বংশজাত ছিলেন। মহৎ বংশের জাত পুরুষ কখনোই তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয় না। তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন যে তার গৌরব এবং বংশের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে। শ্লোক 15। য হি ন ব্যথয়ন্ততে পুরুষং পুরুষার্ভব সম দুঃখ সুখং ধীর সোহমৃততায় কল্পতে। অনুবাদ। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসে এই ভবযন্ত্রণা থেকে মুক্তি লাভের যোগ্য হন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ এটি। কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান, তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করে না। সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয়। স্ত্রী পুত্র পরিজনের এই বন্ধন মুক্ত হওয়া খুবই কষ্টকর,
কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবত দর্শন করেন। ঠিক তেমনি অর্জুনকে তার ক্ষাত্র ধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন, এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ, কিন্তু তবুও তার কর্তব্য কর্ম সম্পাদন করার জন্য তার দেহজাত আত্মীয়তার বন্ধন থেকে তাকে মুক্ত হতেই হবে এবং যুদ্ধ করতেই হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। ঘরে তখন তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধ মাতা ছিলেন। তাদের দেখাশোনা করার জন্য কেউ ছিল না, কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার এই হচ্ছে উপায়। রাধে রাধে।